6টি এজেন্সির অধীনে ১,৮৭৫ হজযাত্রীর ভিসার আবেদনই করা হয়নি এখনো। কেন এমন হলো আজকের মধ্যে জানতে চায় ধর্ম মন্ত্রণালয়। আর বরাবরের মতে হজ অফিস বলছে, এজেন্সির স্বেচ্ছাচারিতা আর গাফিলতির কারণে হজ যাত্রীরা ভোগান্তিরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। হজযাত্রার সপ্তম দিনে 5টি ফ্লাইটে করে 2077 জন হজযাত্রী ঢাকা ছেড়ে যাবেন। এ পর্যন্ত 22,000 বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলেও জানায় হজ অফিস। বোর্ডিং ও ইমিগ্রেশনের কাজ সারতে দেশের বিভিন্ন জেলা থেকে আশকোনা হজ অফিসে আসছে হজযাত্রীরা। সুস্থ অবস্থায় সব কিছু সঠিকভাবে করতে পারি আপনাদের সারা বাংলাদেশের সবার কাছে আমার দোয়া রইল। আল্লাহ যেন আমাদের হজটা কবুল করে নেয় এবং সহজ করে দেয়। হাউসওয়াইফ এদের ক্ষেত্রে যদি একটু হজের খরচটা কমাইতেন তাহলে আমার মনে হয় মহিলাদের হাজির সংখ্যা আরো অনেক বেড়ে যেত। আমরা ঠিকভাবে ভিসা পেয়েছি, আমাদের ভিসা পেতে কোনো সমস্যা হয় নাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে হজযাত্রা শুরু হলেও ওয়ার্ল্ড লিঙ্ক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আনসারি ওভারসিজ, আল রাইসান ট্রাভেল এজেন্সি, নর্থ বাংলা হজ ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুরস, মিকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং হোলি দারুন আজাদ হজ ওভারসিজ এই এজেন্সিগুলো হজযাত্রীদের ভিসার আবেদনই করেনি। তার কারণ জানতে বুধবার ধর্ম মন্ত্রণালয়ের মুখোমুখি হচ্ছেন অভিযুক্ত এই এজেন্সিগুলো। আর হজ অফিস বলছে, স্বেচ্ছাচারিতার প্রতারণার কারণে হজযাত্রীদের ভোগান্তি হলে নেওয়া হবে ব্যবস্থা। যে সকল এজেন্সি ভিসা এখনও পর্যন্ত তারা ভিসার ব্যাপারে তৎপর হননি, ইতিমধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদেরকে শোকজ করা হয়েছে এবং আজকে 15 তারিখের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে সম্মানিত হজযাত্রীগণকে, যে তারা কোনো এজেন্সিকে কিন্তু এই তাদের কোরবানির টাকা যেন তা দেয়। এদিকে অভিযোগের সত্যতা পেলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। এই 6টা এজেন্সি অদ্যাবধি করেনি বাসা ভাড়া, যার জন্য তার ভিসাও হয়নি। এই কারণে তাদেরকে আমরা শোকজ করেছি। ন্যায়ের কারণে যে শাস্তি দেওয়া দরকার সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। 12 জুন সর্বশেষ ফ্লাইটে করে সৌদি আরবে যাবেন হজযাত্রীরা। চাঁদ দেখার সাপেক্ষে 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।